দেখতে পাচ্ছি এই জানলাটা খুলে আমি রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে কি হলো, হঠাৎ করে জোর বৃষ্টি চলে এসেছে, আর তারপরেই কি করতে হচ্ছে না, আবার জানলা ফানলা লাগিয়ে তারপরে আবার শুয়ে পড়েছি। বাড়ি রয়েছে, সেই বাড়িতে কিন্তু অনেকটাই জল হয়ে গেছে দেখতে পাচ্ছ নিচে। সারাদিন ধরে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি গাইস। এর ভিতরে কিন্তু রয়েছে অনেক কিন্তু মাছ, তো বিভিন্ন রকমের মাছ হাত খারাপ হয়ে যায়। এটা মানুষরা বলে, মানুষরা নিয়ম করেছে, কিন্তু আমরা কোনোদিন বলি না যে ওরা দেখলে স্বাদ খারাপ হয়, কিন্তু খেতে পারে না বা পায় না, তারা কিন্তু সবসময় কিনে খায় বা বড় বড় মাছ কিনে খায়, পোয়া মাছ কিনে খায়। কিন্তু এইসব কই মাছ, ছোটো ছোটো পুঁটি মাছ, ল্যাঠা মাছ, এগুলো কালো মাছ যেগুলো বলে আমরা, তো সেগুলো কিন্তু শহর এলাকায় পাওয়া যায় না বা বিলুপ্ত হয়ে গেছে, তারা ধরতেও পারে না বা ওদিকে পাওয়া যায়। তো গুড মর্নিং গাইস, তো ফাইনালি শুভ সকাল। তো আজকে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে কিন্তু করাতে চলেছে আমার বাড়ির ট্যুর। আর এই বাড়িতে অনেক কিছু রয়েছে, বিভিন্ন রকমের সিক্রেট জিনিস রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। আর আজকে এক প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে তোমাদেরকে অনেক কিছুই থাকবে আর অনেক কিছু কথা হবে এই ভিডিওর মধ্যে, তো পুরোটা দেখো শেষ পর্যন্ত। আর আজকে কিন্তু ভিডিও একদম অনেকটাই সুন্দর হতে চলেছে, কারণ সকাল সকাল একদম জোরালো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যেই কিন্তু পুরো বাড়ি যে রয়েছে আমার বাড়ি, সেই বাড়ির ট্যুর তোমাদেরকে করাবো। তো চলো ভিডিও ফটফট শুরু করি, তাড়াতাড়ি শুরু করি। আর আজকের ভিডিও কিন্তু অনেকটাই সিক্রেট হতে চলেছে গাইস। তো আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বাড়ির সামনে কতটা জল হয়েছে তোমাদেরকে সেটাও দেখাবো। অনেকটাই পরিমাণে কিন্তু জল হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের জমিন, ছিল একটা বড় জমিন, আর সেখানে পাশে একটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে একটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে কিন্তু অনেকটাই জল হয়ে গেছে দেখতে পাচ্ছ নিচে। সারা দিন ধরে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ পুরো। আর আমাদের এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ির পেয়ারা গাছ, আর এই পেয়ারা গাছে কিন্তু অনেক পেয়ারা ধরেছে। এই দেখছো পেয়ারা পাতা, একদম সুন্দর কচি কচি পাতা হয়েছে। আর পুরো দেখছো পুরো কিন্তু জলে একদম ভর্তি হয়ে গেছে, পুরো টইটুম্বুর। এই দেখতে পাচ্ছ রাস্তার উপরেও কিন্তু আর কিছু দিনের মধ্যে যদি এভাবেই বৃষ্টি হয়, তাহলে কিন্তু এভাবেই রাস্তার উপরে কিন্তু জল উঠে যাবে একদম অবিরন্ত। সারা দিন কিন্তু বৃষ্টি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ পুরো একদম ভরে গেছে। হ্যাঁ, কিন্তু পড়তেই আছে, স্যাঁতস্যাঁতা ভাব সবসময় রয়েছে, লেগেই আছে। তো কী করব, তাই তোমাদের একটা ব্লগ এখানে। কিন্তু আমি রয়েছে আমার যে রুমটা রয়েছে, সেই রুমের ভিতরে কিন্তু প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে। আর কি করব, আর আমি কোন জানলাটা খুলে শুয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই জানলাটা খুলে আমি রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে কি হলো, হঠাৎ করে জোর বৃষ্টি চলে এসেছে, আর তারপরেই কি করতে হচ্ছে না, আবার জানলা ফানলা লাগিয়ে তারপরে আবার শুয়ে পড়েছিলাম। তো এইভাবে কিন্তু হয়েছিল। তারপরে আবার দিনটা শেষ হবে কীভাবে সেটাও তোমাদেরকে দেখাবো। তবে সারাদিন এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কি করা যায় সেটা তোমরা বলো। বাড়িতে বসে বসে তো বোর হয়ে গেছি, এবার তোমরা বলো তো কি করা উচিত। লুডো খেলা উচিত কি খাওয়া উচিত? কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলে দিই, এখনও পর্যন্ত আমি কিন্তু কিছু এখন খাইনি। কিছু একটা বানাবো, তারপরে কিন্তু খাবো। তো কী বানা যায়, চলো ম্যাগি বানানো যায়। ম্যাগি হলে ভালো হয় না? তো ম্যাগি বানানো যাক, আর ম্যাগি বানিয়ে একদম সুন্দর করে খাও। কীভাবে ম্যাগি বানাই তোমাদেরকে দেখাচ্ছি, আর তার সঙ্গে বর্ষার আনন্দ দিচ্ছি। চলো। সামনেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে।
একদম সবুজে সবুজ হয়ে গেছে দেখতে পাচ্ছি এই দিকে। আর ওই দিকে একটা বড় আম গাছ রয়েছে, আর আম গাছ থেকে এই যে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি এখন হালকা হালকা পড়তেছে। আর এই যে দেখতে ফুল গাছ রয়েছে, বিভিন্ন রকমের ফুল গাছ, তার সঙ্গে এখানে বিভিন্ন কি সবজি লাগিয়েছে। আমি যখন বাড়ি এসেছি দেখি, হঠাৎ করে দেখি এভাবেই সবজি টবজি লাগানো আছে। আর এটা আমাদের ছোট্ট মন্দির রয়েছে, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা মন্দির। আর এই মন্দিরে প্রত্যেক দিন কিন্তু পুজো হয়, আর মা সারাদিন ধরে কিন্তু এখানে পুজো করে। সারাদিন নয়, একটা নির্দিষ্ট টাইম মেনে পুজো করে, তারপরে খাওয়া দাওয়া করে আবার কাজে। আমি এইটা প্রায় আজ থেকে 4 বছর আগে স্কুল থেকে নিয়ে এসেছিলাম। আর আজকে দেখো কত বড় হয়েছে এই গাছটা, দেখতে পাচ্ছ পুরো ফুল কিন্তু গোড়াটায় ছেয়ে আছে। এখন ফুল ফোটেনি কারণ বৃষ্টির জন্য ফুল ঝরে পড়েছে, আর কিছু ফুল তুলে নিয়েছে পুজোর জন্য। তারপরে এই গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। প্রায় কিছুটা এইভাবে দেখতে লাগে, দেখো একদম সবুজে সবুজ হয়ে গেছে। হুম। আর এইটা হচ্ছে মন্দির, আর তার সঙ্গে এইখানে গাছগুলো রয়েছে, বিভিন্ন রকমের গাছ। হুম। আর এই ধারে দেখতে পাচ্ছ গাছগুলো একদম সুন্দর সবুজ হয়ে গেছে, দেখো বৃষ্টির জন্য। এখনো কম কিন্তু বৃষ্টি পড়েনি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাঁঠাল গাছ, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। আর বৃষ্টিটা পড়ছে হালকা হালকা, তার সঙ্গে অনেকটাই আনন্দ লাগছে, কিন্তু বর্ষার মধ্যে ভিজে যাচ্ছি। আর তার সঙ্গে স্যাঁতস্যাঁতা ভাব রয়েছে, তো অনেকটাই আনন্দ লাগছে। তো এই বৃষ্টিতে তোমরা কি কি করতে চাও, বা কি আনন্দ তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না হয়নি, সেটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও, ঠিক আছে? তো এটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোটা। তো সেই পাশে কি কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, তো চলো। এই দিকটা দেখতে পাচ্ছ একদম সুন্দর রয়েছে, দেখতে একদম মানে জল কাদাতে একবারে ভিজে গেছে গোটাটা। মানে সেইখানে একটা পুকুর রয়েছে বড় দেখে। আর এটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে জল টল ভরা হয়, আর এখন কিন্তু জল বন্ধ রয়েছে, ভরা হয়ে গেছে সব কিছু, এই দেখতে পাচ্ছ। আর পুরো ভিজে কিন্তু এখানে স্যাঁতস্যাঁতা ভাব চলে এসেছে, দেখতে পাচ্ছ বর্ষার মধ্যে। তো একটা জিনিস তোমরা অনুভূতি করতে পারবে, যেটা হচ্ছে এইভাবে কিন্তু বৃষ্টি যে হচ্ছে না, এই বৃষ্টির আনন্দ তোমরা কিন্তু নিতে পারবে। আর শহর এলাকায় ততটা দেখতে পাবে না, সেখানে তো ঢালাই রয়েছে, বিভিন্ন রকম বড় বড় ঘর বাড়ি রয়েছে। কিন্তু এখানে এখানে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে, একদম যখন বৃষ্টি হয় না, তারপর যখন বৃষ্টিটা ধরে যায় একদম চারিদিকে সবুজের মতো সবুজ হয়ে যায়, পুরো অনুভূতিটা আলাদাই লেভেলে কিন্তু চলে আসে। তো তোমরাও এভাবে অনুভূতি করতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ির ছোট্ট একটা কিচেন। আর এখানে দুটো কিন্তু চুলা রয়েছে গ্যাসের মধ্যে, আর এটা লেখা আছে এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী সুপার। আর এই লক্ষ্মী সুপার কিন্তু গ্যাসটা খুবই সুন্দরভাবে সুদ চলে। আর এখানে আমি কিন্তু ভাজি, এখন দেখতে পাচ্ছ আলু। আর এখানে আলু ভাজা চলছে, একটু আমার মিক্সচার হয়ে গেছিলো, চুমে গেছে, তো দেখতে পাচ্ছ এখানে গোটাটা আলু ভাজা রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা কিচেন। তো এটা তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে আমাদের কিচেন। আর এই দিয়ে পুরো দলিজ রয়েছে গোটাটা, এই দেখতে পাচ্ছ। হুম। তারপর ওইখানে যে কি আছে ওটা তোমাদেরকে দেখাবো, তো চলো একটা একটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই। তার সঙ্গে প্রায় 3 মাস কিন্তু হয়ে গেছে ভিডিও দেইনি, কারণ একটু অসুবিধা ছিল বাড়ির মধ্যেও, তারপরে কিছু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও কিন্তু বানাইনি। আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, হঠাৎ করে আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা কোথায় গায়েব হয়ে গিয়েছিল, তারপরে অনেক কষ্ট করে আবার কিন্তু চ্যানেলটাকে নিয়ে এসেছি, কি করে জানি না। আমি একটু ঘাঁটতে ঘাঁটতে রাত্রিবেলা অনেক একদম ডিপ্রেশনে চলে গেছিলাম, চ্যানেলটা চলে গেছিলো কতটা দূরে। তো কি করব, তো সেই জন্য ভাবি আবার একটা নতুন চ্যানেল খুলবো, না সেই চ্যানেলটাই খুঁজবো। তো দেখি না সেই চ্যানেলটা আবার, এই যে তোমরা ভিডিও দেখছো এই চ্যানেলে কিন্তু আবার ফিরে পেয়েছি। তারপর থেকে কিন্তু ভিডিও শুরু করা চালু করেছি। প্রায় 3 মাস কিন্তু আমি 3 থেকে 4 মাস কিন্তু ভিডিও দিইনি, একদম ভিডিও যে রিচ সেটা তো কমে গিয়েছিল। আর তার সাথে সাবস্ক্রাইবও হচ্ছিল না, ভিউজও হচ্ছিল না, কিচ্ছু হচ্ছিল না। প্রায় আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম, সেই হায়দ্রাবাদের একটা লাস্ট ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও থেকে তারপরে আর কোনো ভিডিও দিইনি। তো সেই থেকে মনে হয় ভিডিও ডাউন হয়ে গিয়েছিলো, তো চ্যানেল ডাউন হয়ে গিয়েছিলো, কী করবো জানি না। তো আজকে আবার একটা ভিডিও দিচ্ছি, তো চলো। ভিডিও অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না, তো কী করবো বর্ষার মধ্যে। তো আজকে ভাবলাম একটা ব্লগ তো দিয়েই দিই। তো চলো, দুপুরের মধ্যাহ্ন ভোজ একদম কমপ্লিট করে নিয়েছি, এবার তোমাদেরকে দেখাবো সেই গোপন জিনিস। তো
বৃষ্টি এখন হচ্ছিলো, তারপরে এখন বৃষ্টি কিন্তু থেমে গেছে। তারপর কিন্তু আমার বাড়িতে একটা বড় জাল পেতেছিল। এই যে মাঠের সামনে যে মাঠটা রয়েছে, এই মাঠে কিন্তু জাল এঁটেছিল, সেই মাছগুলো পড়েছে, সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। টাকাটা দাও। এই দেখছো পাচ্ছ, এই যে মূল্যা সঙ্গে পুঁটি, বড় সাইজের পুঁটি, এই যে দেখতে পাচ্ছ একদম দানব সাইজের পুঁটি কিন্তু লেগেছে একদম। এইগুলো কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে, টাটকা একদম। আর ওইখানের দিকে আছে কই, কই মাছ, টাটকা কই একদম বড় বড় কই। এই দেখো দানব সাইজের কই, ইয়া একদম হ্যাভি। শহরে বাস করে বা শহরে যারা থাকে তারা কিন্তু এইভাবে গ্রামে মাছ ধরে কিন্তু খেতে পারে না বা পায় না, তারা কিন্তু সবসময় কিনে খায় বা বড় বড় মাছ কিনে খায়, পোয়া মাছ কিনে খায়। কিন্তু এইসব কই মাছ, ছোটো ছোটো পুঁটি মাছ, ল্যাঠা মাছ, এগুলো কালো মাছ যেগুলো বলে আমরা, তো সেগুলো কিন্তু শহর এলাকায় পাওয়া যায় না বা বিলুপ্ত হয়ে গেছে, তারা ধরতেও পারে না বা ওদিকে পাওয়া যায় না। তো এইসব মাছ খেতে হলে গ্রামে ঘরে আসতে হবে বা গ্রামে যারা বসবাস করে তারা এইভাবে জাল দিয়ে মাছ ধরে, আর খুব সুন্দর কিন্তু এগুলোর স্বাদ হয়, যারা খেয়েছে তারা জানে। তো কারা কারা এই পুঁটি, কই, ল্যাঠা, শোল, কালো মাছগুলো কারা কারা খেয়েছো, শিঙ্গি, মাগুর, এই কালো কালো মাছ যারা যারা খেয়েছো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর আজকে কিন্তু মাছও হয়েছিল, কী কী মেনু হয়েছে সেটা তোমাদেরকে দেখাইনি, কারণ অনেক কিছু খাওয়ারের ছিল, মধ্যাহ্নভোজ হয়ে গেছে। এবার তোমাদেরকে সেই হাঁড়ির ভেতরে কি আছে সেইটা তোমাদেরকে দেখাবো। ভাবছে এখানে কেন জাল বাঁধা রয়েছে হাঁড়ির মধ্যে? হ্যাঁ গাইস, এর ভিতরে কিন্তু রয়েছে অনেক কিন্তু মাছ। তো বিভিন্ন রকমের মাছ রয়েছে, সেগুলো তোমাদেরকে ভিডিওর শেষে দেখাবো, কারণ এখন তোমাদেরকে দেখে দিলে তোমরা ভিডিওটা আর দেখবে না। তো এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের মাছ রয়েছে, যেটা হচ্ছে এই যে বর্ষা হয়েছে সেই বর্ষার কালীন যে মাছ, তো সব কিন্তু বাবা জালে ধরেছে। আর এর মধ্যে কী মাছ রয়েছে, কত বড় বড় মাছ রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, চলো। আর এই হাঁড়ির মধ্যে কিন্তু আরও একটা জিনিস রয়েছে, সেটাও তোমাদেরকে, যারা তোমাদেরকে দেখলে কিন্তু তোমাদের স্বাদ খারাপ হয়ে যায়। এটা মানুষজন বলে, মানুষরা নিয়ম করেছে, কিন্তু আমরা কোনোদিন বলি না যে ওরা দেখলে স্বাদ খারাপ হয় কি হয় না। তো এর মধ্যে রয়েছে, তোমরা জেনে নাও কী রয়েছে এর মধ্যে। গাইস, এই সেই গোপন হাঁড়ি। তো এই জালগুলো দিয়ে কিন্তু মাছগুলো ধরা হয়েছে একদম। এগুলো বলে কারেন্ট ফুড। এই কারেন্ট ফুড দিয়ে কিন্তু মাছগুলো ধরা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে এই খালিটা এখন কিন্তু খালি রয়েছে, একে দেখাবো না। তোমাদেরকে স্পেশাল জিনিসগুলো দেখাই, এই হাঁড়িতে আছে কিন্তু। চলো এবার জ্যান্ত শিঙি দেখাবো তোমাদেরকে। জলটা ভালো করে ঢেলে নিই। পড়ছে, বাহ। হ্যাঁ, তো এটা ভালো করে বেঁধে দিতে হবে। তো এইবার দেখবো এই বড় হাঁড়িতে কি রয়েছে। তো এই বড় হাঁড়িতে দেখতে পাচ্ছ অনেক কিছু মাছ রয়েছে, গিজগিজ করছে এই ভেতরে, দেখতে পাচ্ছ। ওই জালের মধ্যে আছে, দেখতে পাচ্ছ একটা কই যাচ্ছে ওখানে, আর একটা শোল রয়েছে এইদিকে দেখতে পাচ্ছ। এগুলো অনেক কষ্ট করে কিন্তু ধরতে পারে, হ্যাঁ ধরা মিলে। এই যে এই জলের ভিতরে কিন্তু চলাচল করছে, এটা অনেক খেলাখেলি করছে। তো এইগুলো কিন্তু অনেক কষ্ট করে মাছ ধরতে হয়। আবার কিন্তু এটা এর উপরে চেপে দেবো যাতে না পালিয়ে যায়, বাস। এই যে দেখতে পাচ্ছ এইটাই হলো। তো এইগুলো মাছ কিন্তু অনেক কষ্ট করে ধরে।